নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের যে রূপ রয়েছে সেটা কিভাবে প্রভাবিত করছে অন্যদেরকে, তো সেটাই দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা অবশ্যই জেনারেল, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। কারা কারা হামিং বার্ড দেখছো অ্যান্ড আউল দেখছো সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। ওকে, একটা করে হামিং বার্ডের যে ইমোজি অ্যান্ড আউলের ইমোজি, ওকে, তোমরা কিন্তু ছেড়ে যাবে। বা অনেকে ডিয়ার বা এলকও দেখছো, ওকে। অ্যান্ড বাটারফ্লাইও দেখছো অনেকে। তো এই সাইনগুলো তোমরা যদি দেখছো একদম কনফার্ম হয়ে যাও যে আজকের রিডিংটা তোমাদের জন্য 100% হতে চলেছে, কোনো সন্দেহ করার কিছু নেই। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট হচ্ছে হামিং বার্ড। ওকে, তোমাদের ভয়েসটা খুবই সুমধুর, ঠিক আছে। তোমাদের হতে পারে অনেকের হাইটটা একটু শর্ট হতে পারে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে পাচ্ছি না, যাদের সাথে হচ্ছে মেসেজটা মানে রেজোনেট করছে নেবে। ওকে, কারণ এটা জেনারেল রিডিং, সবার জন্যই আমি মেসেজ নেব। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ভয়েসটা খুবই মধুর এবং খুব মিষ্টি এবং তোমাদেরকে দেখতেও খুব মিষ্টি। ওকে, যেটা আমি পাচ্ছি, নো ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও, তোমাদের মধ্যে একটা সুইটনেস রয়েছে যেটার প্রতি মানে মানুষ খুব অ্যাট্রাক্টেড হচ্ছে এই সময়। অ্যান্ড হামিং বার্ড অ্যাকচুয়ালি পজিটিভিটিকে ডিনোট করে, যে তোমাদের লাইফে এই সময় পজিটিভ যে সময় সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, এবং তোমাদের রূপ যেটা মানে ডিনোট করছে এই সময় সেটা একটা পজিটিভিটি, মানে তোমাদের যে অরা রয়েছে, তোমাদের যে প্রেজেন্স রয়েছে, তোমরা এই সময় যেরকম টাইপেরই ড্রেস পরো না কেন, যেরকম টাইপেরই তোমাদের কাপড় জামা থাক না কেন, সেটা ম্যাটার করছে না এখানে, ড্রেসিং সেন্স যাই হোক না কেন, কিন্তু তোমরা ওভারঅল একটা পজিটিভ ভাইব দিচ্ছ, পজিটিভ একটা লুক দিচ্ছ। ওকে, অ্যান্ড তোমাদের চোখে মুখে তোমাদের সব মানে যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে তাতে করে কোনোরকমভাবে এরকম একটা ভাইব মানুষ পাচ্ছে এই সময়, যে তোমরা খুব এই সময় স্পিরিচুয়ালি রিসোর্সফুল। মানে স্পিরিচুয়ালি রিসোর্সফুল ব্যাপারটা কেন, মানে কোনোরকমভাবে অতিরিক্ত জ্ঞান নলেজ, কারণ আউল কাটা তারপরে সেটাকে ডিনোট করছে যে কোনোরকমভাবে নলেজ জ্ঞান উইজডম তোমাদের এত রয়েছে যে কারণে কোনোরকমভাবে যে কোনো পরিস্থিতি তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তোমাদের ইনটিউশন স্ট্রং রয়েছে, আউল ইনটিউশনকে ডিনোট করে। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ইনটিউশন পাওয়ার কাজ করছে, যেটা তোমাদের চোখে মুখে দেখা যাচ্ছে। মানে তোমাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে যে তোমরা যেন সব জানো যে কি হতে চলেছে, কি হতে পারে, কি না হচ্ছে, এবং বিহাইন্ড দ্য সিনে যে জিনিসগুলো ঘটছে এই সময়, মানে ধরো কেউ তোমার উপর কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করেছে বা কিছু করেছে, তো সেই জায়গাতেও তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো এরকম টাইপের একটা কিছু সিচুয়েশন তোমাদের এই সময় রয়েছে। ওকে, যেটা মানুষের খুব ভালো লাগছে। ওকে, অ্যান্ড তারা তোমাদের প্রতি প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, তোমাদের রূপটাই এমন কোনোরকমভাবে যে এই সময় যে সকল পার্সনরা তোমাদেরকে দেখছে, মানে তোমাদের রূপের মধ্যে একটা আলাদা রকমের মাধুর্য রয়েছে, একটা সুইটনেস রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম কোনোভাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আউল মানে একটা উইজডম রয়েছে, যে উইজডমটা কোনোরকমভাবে যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি, যে কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, এবং তোমাদের যে লয়ালিটি রয়েছে, তোমরা খুব লয়াল পার্সন। ওকে, যে জিনিসটা এই সময় মানুষ দেখছে যে তোমরা তোমাদের পার্সনের প্রতি তোমরা খুব লয়াল, বা তোমরা যদি কোনোরকম কোনো ফ্রেন্ডশিপও করে থাকো কারোর সাথে, তো সেক্ষেত্রেও তোমরা খুব লয়াল পার্সন। ওকে, মানে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের সাথে যদি কারো কথা হয়ে থাকে কোনোভাবে, তো সেই জায়গাতে এই পার্সনগুলো দেখে যে তোমরা জেনুইনলি মেশো সবার সাথে। ওকে, তারা হতে পারে কোনো রকম ম্যানিপুলেশন ট্রিক্স এইসব খেলতে পারে। ওকে, তাদের মাথায় অনেক রকমের নেগেটিভিটি, অনেক রকমের থটস এরকম চলতে পারে, কিন্তু তুমি খুব ক্রিস্টাল ক্লিয়ার টাইপের পার্সন। ওকে, তোমার পার্সোনালিটি তোমাদের চোখে ধরা পড়ে, তোমাদের চোখে মুখে ধরা পড়ে। ওকে, এবং তোমরা খুব স্মার্ট পার্সন। ওকে, তোমাদের লুকিংটা খুব স্মার্ট লুকিং রয়েছে, যেটাই পাচ্ছি। ওকে, মানে যাই পড়ো না কেন, সেটা তুমি যদি শাড়িও পরছো, তুমি যদি নর্মাল এথনিক পরছো, যাই পরছো না কেন, সেই জায়গাতেও একটা স্মার্টনেস রয়েছে তোমাদের মধ্যে। তোমরা নর্মাল হাউসওয়াইফ হতে পারো, কিন্তু তার মধ্যেও তোমাদের মধ্যে একটা স্মার্টনেস দেখা যাচ্ছে এই সময়। ওকে, মানে একটা পরিবর্তন তোমাদের মধ্যে কিন্তু ভালো মতো রয়েছে। ওকে, এবং তোমরা খুব গ্রেটফুল যে কোনো জিনিসের প্রতি, যে জিনিসটা মানুষ দেখতে পায়, যে মানে তোমরা প্রত্যেকটা জিনিসের প্রতি গ্রেটফুল। ইভেন কারোর সাথে কথা বলছো, সেই জায়গাতেও এতটা সুইটনেস রয়েছে, সেই জিনিসটাও কিন্তু
প্রচুর তাদের ভালো লাগছে। এবং তোমাদের রূপের মধ্যে যে আরও একটা জিনিস যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সা, তোমাদের প্রসপারিটি, তোমাদের প্রাচুর্যতা। ওকে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই সময় অ্যাড হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে, মানে তোমাদের রূপের সাথে সেটাও যেন কানেক্টেড, যেটা এখন অ্যাকচুয়ালি মানুষজন তোমার মধ্যে দেখছে। ওকে, অ্যান্ড সেই জিনিসটা একটু ডিলিউশনাল টাইপের, যে অ্যাকচুয়ালি এই যে প্রসপারিটিটা, এই যে ওয়েলথটা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই সময় যে সকল পার্সনরা তোমাদের রূপ নিয়ে আলোচনা করছে বিশেষ করে, তো সেই সকল পার্সনরা একটা সার্টেন এজে রয়েছে। ওকে, যারা মোটামুটি কোনো একটা জায়গাতে সফল, ওকে, সফল ব্যক্তিত্বরা এই সময় স্পেসিফিকলি তোমাদের রূপ নিয়ে আলোচনা করছে, তোমাদের ব্যক্তিত্ব নিয়েও আলোচনা করছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট এই সময় রূপটাই হচ্ছে প্রধান চর্চার বিষয় তোমাদের ব্যাপারে। তো সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে তোমাদের যে রিসোর্সেস রয়েছে, তারা জানি খুব ভালোভাবে যে তোমরা খুব রিসোর্সফুল পার্সন, তোমরা যে কোনো জায়গা থেকে মানে মাটিকেও সোনা বানিয়ে নেওয়ার ক্ষমতা তোমরা রাখো। ওকে, এতে কোনো তাদের সন্দেহ নেই। ওকে, এবং তোমরা খুব কিউরিয়াস টাইপের একটা এনার্জি হোল্ড করো। ওকে, এই জিনিসটা হয়তো তারা অনেকবার লক্ষ্য করেছে তোমাদেরকে দেখেছে যখন বা কিছু, যে তোমরা খুব কিউরিয়াস যে কোনো বিষয়ের প্রতি। ওকে, অ্যান্ড তোমরা শিখতে পছন্দ করো, যে কোনো জিনিস শিখতে পছন্দ করো, সে যে কোনো পার্সন হতে পারে, তার কাছ থেকে যে কোনো জিনিস শিখতে পছন্দ করো। ওকে, তোমাদের মধ্যে সেই রকম টাইপের মানে অস্থিরতা তারা দেখতে পায় না, একটা পজিটিভ ব্যাপার রয়েছে, একটা মানে শান্তিপূর্ণ ব্যাপার রয়েছে, এরকম টাইপের এনার্জি তোমরা কিন্তু এই সময় হোল্ড করছো। ওকে, এবং তোমরা এই সময় একটা অন্যরকম পজিশনে রয়েছে, ওটা মানে এখানে হাইয়েস্ট পজিশনও বলা যাবে না, একটা অন্যরকম পজিশনে রয়েছে। এবং স্পেসিফিক যেটা আমি বলছিলাম যে প্রসপারিটি, তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে, তোমাদের যে সম্পদ রয়েছে, বা যা তোমরা যেভাবে ড্রেস আপ করো, যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো এই সময়, যেভাবে তোমার রূপটা এই সময় বেরিয়ে আসছে, তো সেটা একটা আলাদা রকমের গডেস বা গড টাইপের ভাইব দিচ্ছে। ওকে, তো সেই জিনিসটা না তাদের কাছে খুব ডিলিউশনাল, যে তুমি করোটা কি, যে মানে তুমি নিজেদের সাথে কি করো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে তুমি তোমার যে এই যে রূপ, এই যে সৌন্দর্য, এটা তুমি কি করে মেনটেন রেখেছো, এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন তাদের। ওকে, কারণ তারা আরও অনেককে দেখেছে এই সময়, যে সকল পার্সনরা তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে বলতে পারো, বা যারা এই সময় তোমাদের রূপের বর্ণনা করছে। ওকে, সেই সকল পার্সনরা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের প্রতি ডেডিকেটেড। ওকে, এবং মানে ডেডিকেটেড ইন দ্য সেন্স এরকম যে তারা শুধু তোমাকেই দেখতে চায়, এরকম টাইপের একটা এনার্জি, শুধু তুমি থাকবে, শুধু তুমি থাকবে। ওকে, মানে রাস্তাঘাটে যদি তোমারই ডামি সবকটা বেরিয়ে যায়, তাতেও তারা বোর হবে না, এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার এই সময়ের। ওকে, এবং সবার মধ্যে যেন তোমাকেই খুঁজে, মানে তোমার এনার্জি, তোমার অরা, সেটা কারোর সাথে ম্যাচ হয় না। নো ম্যাটার তোমরা সুন্দরতার যে নাম্বার রয়েছে, ধরো একটা 10 নাম্বার রয়েছে সুন্দরতার, যে হ্যাঁ 10-এ 10 পেলে তবে এই পার্সনটা সুন্দর কারোর চোখে, তো সেই জায়গাতে তারা তোমাকে পূর্বে কেমন দেখেছে, 10-এ কত দিয়েছে বা কিছু, বা এখনও কী দিয়েছে, সেটা ম্যাটার করছে না। অবভিয়াসলি তোমরা সুন্দর পার্সন, তোমরা ভালো পার্সন, এতে কোনো সন্দেহ নেই। বাট এই সময় দাঁড়িয়ে যেন তাদের এরকম ব্যাপার রয়েছে যে একমাত্র সুন্দর তুমি, আর কেউ সুন্দর নেই। ওকে, তোমাদের রূপটাই একমাত্র তাদেরকে প্রভাবিত করছে, একমাত্র তুমিই তাদেরকে প্রভাবিত করছো, আর কেউ নেই, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং তোমাদের যে গ্রেটফুল ব্যাপার রয়েছে, তোমরা সব কিছুর ব্যাপারে যে গ্রেটফুল, এত কিছু যা যা রয়েছে তোমাদের জীবনে, এবং তার সাথে সাথে তোমরা ডেডিকেটেড, যে কোনো সিচুয়েশনে খুব ডেডিকেশন দেখাও, সেটা তোমাদের হেলথের ওপর হতে পারে, সেটা তোমাদের রূপের ওপর হতে পারে। তোমরা খুব খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মানে কী বলে ওটাকে অবজার্ভ করো। ওকে, তোমাদের হেয়ারটা খুব সুন্দর হতে পারে, তোমাদের হেয়ারের যে স্মেলটা রয়েছে সেটার প্রতি কিন্তু প্রচুর পার্সন কিন্তু আকৃষ্ট বোধ করছে এই সময়। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, সেটা ম্যাটার করছে না। তোমরা অনেকেই আজকে পুরুষরা দেখছো যাদের একটু লং হেয়ার রয়েছে, জানাবে অবশ্যই তোমরা যে কাদের কাদের এরকম ব্যাপার রয়েছে। তোমরা একটা করে আউল ইমোজি কিন্তু তোমরা কমেন্ট সেকশানে ছেড়ে যাবে, যে তোমরা যারা পুরুষেরা দেখছো বাট তোমাদের হেয়ার একটু লং রয়েছে, তো তোমাদের ওই লং হেয়ারের প্রতি কিন্তু প্রচুরভাবে আকৃষ্টতা রয়েছে অনেকেরই। ওকে, এবং তোমাদের এই লং হেয়ারটা কোনোরকমভাবে মানে তোমাদের রূপকে কিন্তু বৃদ্ধি করছে এই সময়, যেটা মানুষ বলছে। ওকে, তোমরা যদি কোনোরকমভাবে হেয়ারে কোনোরকম ফুল লাগাও, এই সময় ফুল দিচ্ছ, তো সেক্ষেত্রে সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে আরও বেশি মানে সুন্দর করে তুলছে, তোমাদের রূপটাকে আরও বেশি এনহ্যান্স করছে। এরকম কিছু প্রিন্টেড সবুজ কালার এবং হোয়াইট কালার এরকম টাইপের প্রিন্টেড কিছু ড্রেস তোমরা পরতে পারো, বা কোনোরকমভাবে এইরকম টাইপের কালারের কোনো ড্রেস তোমরা পরছো এই সময়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এই কালারগুলোর কোনো ড্রেস যদি তোমরা পরে থাকো, তো সেই জায়গাতে, বা রেড কালার তোমরা ইউজ করছো এই সময়, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, এটাও কিন্তু অনেকে এই সময় বলছে। তো আমি যেটা পাচ্ছি এই সময়, যে কোনোরকমভাবে এই সময় মানুষজন অ্যাকচুয়ালি তোমার কম্পেনিয়ান হতে চায়, তোমার পার্টনার হতে চায়। ওকে, কারণ
এটা শুধুমাত্র রূপ বলে না, এই রূপটার যে মাধুর্যতা রয়েছে, এই রূপটার মধ্যে একটা আলাদা রকমের শান্তি রয়েছে, একটা আলাদা রকমের মধুরতা রয়েছে। ওকে, যে জিনিসটা এক্সপ্লেনেবল না। ওকে, মানে এটা ওরমভাবে বলে বোঝানো যাবে না, এটা সবার ক্ষেত্রে তো আলাদা, মানে অন্যরকম ব্যাপার। ওকে, তো সেই ক্ষেত্রে এবং তাদের জন্য মনে হয় যে তোমাদের একটা আলাদা সোল মিশন রয়েছে এবং তোমাদের সেই সোল মিশনটা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কোনো ট্যারো কার্ড রিডারও হতে পারো আজকে রিডিংটা দেখছো। ওকে, এবং কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে কষ্ট দিয়েছিল, প্রচুরভাবে তোমরা কান্নাকাটির মধ্য দিয়ে গিয়েছিলে, এরকম কিছু কিছু জনের ক্ষেত্রে মেসেজ আসছে। তো সেই পার্সনগুলোর এই সময় মেন্টাল হেলথ খুব খারাপ পজিশনে রয়েছে, কারণ তোমাদেরকে জানার পর, তোমাদেরকে দেখার পর হতে পারে সেই পার্সনগুলো কোনোরকম তোমাদের রূপ নিয়ে খুব বাজে মন্তব্য করেছিল পূর্বে, যে কোনোরকমভাবে তোমরা তোমাদের রূপ নিয়ে অন্য পার্সনদেরকে, স্পেসিফিক্যালি অপোজিট জেন্ডারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছো, এরকম টাইপের মন্তব্য করেছিল কেউ হতে পারে। ওকে, তো এই যে কথাবার্তাগুলো, এই সময় তারা বুঝে উঠতে পারছে যে না, অ্যাকচুয়ালি তুমি পার্সনটা ওরকম না, তুমি অ্যাকচুয়ালি নিজেকে সাজাতে চাও, নিজেকে অ্যাকচুয়ালি সুন্দরভাবে দেখতে চাও আয়নার সামনে। ওকে, এবং শুধুমাত্র তারা এমন কোনো পার্সন না যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে দুঃখ দিয়েছে। ওকে, এরকম অনেক পার্সন রয়েছে যারা তোমার মানে হৃদয়কে ভেঙেছে প্রচুরভাবে। তোমরা প্রচুর গিভিং, যেটা তারা রিসেন্ট পাস্টে কোনোভাবে বুঝেছে যে তোমরা কতটা ভালো পার্সন। মানে বলে না যে শুধুমাত্র বাইরে থেকে তোমার সৌন্দর্য নেই, ভেতর থেকেও রয়েছে, এবং সেই জিনিসটা যত দিন গেছে কিন্তু তারা ভালো করে বুঝতে পেরেছে। ওকে, ইয়েস, এই কার্ডটা আচারই ছিল। তো সেক্ষেত্রে মানে তাদের খুব মানে কষ্ট হয়েছে সেই জিনিসটা দেখে, যে তারা মানে তোমাদের লাইফে এরকম দুঃখ কষ্ট এনে দিয়েছে এবং কোনোভাবে তোমাদের চোখগুলো খুব প্রমিনেন্ট, এবং তারা তোমাদের চোখের জলটা কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারে না। মানে তোমাদের একটা আলাদা ছবি রয়েছে তাদের চোখে। ওকে, তোমরা খুব ভদ্র, ভালো, চরিত্রবান, খুব ভালো মানুষ। ওকে, এবার একটা মানুষ যখন ভালো, ভদ্র, তার সাথে রূপবতী, গুণবতী সব রকম ব্যাপার রয়েছে, এবার সেটা রূপবান, গুণবানও, মিটে জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার প্রতি মানুষজন অ্যাট্রাক্টেড হবে, সেই পার্সনটার প্রতি মানুষজনের ভালোবাসা জন্মাবে। সেক্ষেত্রে সেই পার্সনটাকে অনেকে প্রপোজাল দেবে, এতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা কে কতজন অ্যাট্রাক্টেড হলো, কে কতজন প্রপোজাল দিল, বা কে কী করলো সেটা ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার যে সৌন্দর্যটাকে, সেটাকে খুব পবিত্রভাবে ধরে রেখেছো, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এবং তোমাদের যে রূপ রয়েছে সেটাকে তোমরা খুব পবিত্রতার সাথে রেখেছো। এবং এই সময় আমি পাচ্ছি যে সকল এরকম টাইপের পার্সনরা রয়েছে যারা তোমাদের রূপের প্রতি আকৃষ্টতা বোধ করছে, এবং শুধুমাত্র রূপ না, তোমাদের ওভারঅল যে ব্যক্তিত্ব রয়েছে সেটার প্রতিও আকৃষ্টতা বোধ করছে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে চায় না কোনোভাবে যে তোমাদের রূপে কোনোরকম কোনো সমস্যা আসুক। মানে এরকম না যে তোমাদেরকে দেখতে যেরকম রয়েছে সেটা থেকে কিছু চেঞ্জ হয়ে যাবে বা কিছু, ওটার কথা বলছি না। আমি বলছি যে মানে রূপের কিছু পরিবর্তন আসুক বলতে ইন দ্য সেন্স তোমাদেরকে তারা কষ্ট দুঃখে দেখতে চায় না, কোনোরকমভাবে তোমাদেরকে হাসি মুখে, তোমাদের যে হাসি মুখ, যে পজিটিভনেস রয়েছে তোমাদের, ফার্স্ট কার্ড যেটাকে ডিনোট করছে হামিংবার্ড, তো সেটাই তারা দেখতে চাইছে। কোনোরকমভাবে তাদের মনে হয় যে তোমরা অবভিয়াসলি সেই জায়গাতে মানে ভালোবাসা তোমরা সেরকমভাবে পাওনি, কিন্তু তার মধ্যে তোমাদের মধ্যে পজিটিভিটি রয়েছে, তোমাদের রূপের মধ্যে, তোমাদের যে আউটার বিউটির কথা বলছি এখানে, আউটার বিউটির মধ্যে কোনোরকমভাবে সেই যে খালি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু মানে খুব ভালোভাবে না দেখলে বোঝা যায় না। মানে তোমরা যে কোনোরকমভাবে একটা একাকিত্ব বোধ করো, বা একাকিত্ব বোধ করা বললে ভুল হয়, মানে কোনোরকমভাবে তোমরা একা, এবং সেই জায়গাতেও তোমরা পজিটিভ থাকো, সেই জায়গাতেও তোমরা অন্যকে ইন্সপায়ার করো। ওকে, সেই জায়গাতেও তোমরা খুব লাভেবল, এরকম টাইপের যে এনার্জি তোমাদের রয়েছে। ওকে, তো সেই জিনিসটা তাদেরকে আরও বেশি আকর্ষণ করে। যে অনেকে হতে পারে যে এরকম হয় না যে বন্ধু বান্ধবদের একসাথে সময় মিলে একটা গ্রুপে একসাথে অনেক কটা মেয়ে বা একসাথে অনেক কটা ছেলে একসাথে যাচ্ছে কোথাও না কোথাও, এবং সবসময় যখন যায় কেউ না কেউ সঙ্গে থাকে, একটা গ্রুপ বেঁধে যায়। এবং তুমি কোনো রকমভাবে আজকে যারা রিডিংটা দেখছো স্পেসিফিক্যালি একা যাও সব জায়গায়। ওকে, একা যাও বলতে মানে কোথাও যাচ্ছ একা, ওকে, বা কেউ থাকতে পারে, বাট তোমরা সেম জেন্ডারদের পার্সনদের সাথে একসাথে ঘোরাফেরা করো না। ওকে, মানে মহিলা হলে মহিলা মণ্ডলী তোমার চারপাশে থাকে না, বা পুরুষ হলে পুরুষ মণ্ডলী তোমার চারপাশে থাকে না। তোমরা যারা ম্যারিড দেখছো সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে বেশি প্রেফার করো, বেশি পছন্দ করো তাদের সাথে ঘুরতে। সেটা তোমার ছেলে মেয়ে হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। ওকে, বাট তোমাদেরকে দেখে না কেউ যে কোনো রকমভাবে, যেমন আর পাঁচটা লোক করে না, যে একটা কাকিমাদের গ্রুপ, বা একটা বৌদিদের গ্রুপ, বা একটা কাকুদের গ্রুপ, বা একটা দাদাদের গ্রুপ, সেরকম টাইপের গ্রুপ তোমাদের নেই। তোমরা যাও যখন একা চলো। ওকে, সেই জিনিসটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করে। ওকে, এবং এরকম একটা এনার্জি তোমাদের রয়েছে যে অনেক মানুষ গ্রুপে যাচ্ছে, অনেকের সৌন্দর্য একসাথে, হয়তো সেখানে একদম ভরে ভরে সৌন্দর্য রয়েছে। ওকে,
এবং তুমি একা যাচ্ছ, কিন্তু সেই ভরে ভরে সৌন্দর্যের মধ্যেও তোমার সেই যে একার যে প্রেজেন্স, তোমার একার যে সেই সৌন্দর্য রূপ, সেটা কিন্তু প্রচুরভাবে কিন্তু মানুষকে আকৃষ্ট করছে এই সময়, এবং সেটা নিয়ে কিন্তু প্রচুরভাবে কিন্তু কথাবার্তা চলে তোমাদের ব্যাপারে। ওকে, এবং শুধুমাত্র তোমাদের সৌন্দর্যটা ওই যে তুমি যেভাবে মেকআপ করলে, যেভাবে তুমি নিজেকে সাজিয়েছো, মেকআপ বলা ভুল, মানে যেভাবে তুমি নিজেকে সাজিয়েছো বা সুন্দর কোনো ড্রেস পরছো, সেক্ষেত্রে না, তোমাকে নর্মাল মানে বাড়ির ড্রেসেও, মানে যখন তোমরা ধরো কোনো রকম বাড়ির কোনো ড্রেসে রয়েছো, খাবার সার্ভ করছো বা কিছু করছো, এরকম টাইপের কোনো নর্মাল আর কি একদম, তো সেই জায়গাতেও তোমাদেরকে কিন্তু সুন্দর লাগে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কম্পেনিয়ান যে কার্ডটা রয়েছে, তো সেক্ষেত্রে মানুষজন অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি যারা তোমার রূপের প্রতি আকৃষ্টতা বোধ করছে, এবং তোমাদের একটা আলাদা স্মেল রয়েছে, সেই স্মেলের প্রতিও কিন্তু আকৃষ্টতা বোধ করছে, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাকে খুব জ্ঞানী, বুদ্ধিমান, এরকম টাইপের পার্সন হিসেবে দেখে। ওকে, যে তোমাদের প্রচুর নলেজ রয়েছে, তোমাদের যে চোখ রয়েছে সেটা বারে বারে প্রমাণ দেয় যে তোমরা অনেক কিছু জানো, তোমাদের মধ্যে অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো এখনও পর্যন্ত আউট হয়নি, এরকম টাইপের একটা চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমরা বার্ড স্পিরিটের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারো, মানে বার্ড তোমাদের ভালো লাগে, পশু পাখি তোমাদের ভালো লাগে, এরকম টাইপের এনার্জি তোমাদের অনেকের রয়েছে, আমি পাচ্ছি এরকম এই সময়। ওকে, অ্যান্ড আমি বলছি তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, মানুষজন তোমাদেরকে একবার যদি দেখে, এটা যে কোনো পার্সন, যেহেতু আমি স্পেসিফিক এরকম রিডিং করছি না যে যারা তোমাকে চেনে, এখানে যে কোনো পার্সন, সেটা স্ট্রেঞ্জার হতে পারে, যে কোনো পার্সন হতে পারে যারা তোমাকে চেনে জানে, এটা তোমাদের এক্সও হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, তো সেক্ষেত্রে তাদের তোমাকে দেখার ইচ্ছেটা প্রবল। ওকে, তোমরা দেখা দাও না বা তোমরা সোশ্যাল মিডিয়ার কোথাও নেই, তো সেক্ষেত্রে তাদের কোনোরকমভাবে তোমার সাথে ভিডিও কল করা, বা তোমাদেরকে হয়তো বলবে বা বলেওছে যে কোনোরকমভাবে তোমাদেরকে এরকম দেখতে চাই আর কি। ওকে, যে ভিডিও কল করো বা কিছু, এবং তোমরা সেই জায়গাতে কোনোরকমভাবে ওই রকম টাইপের কিছু করো না, যে কারণে কোনোরকমভাবে বা কোথাও মিট করতে যাওয়া, যে তোমরা এই জায়গাতে আসো, মিট করবো, কথা বলবো তোমার সাথে, তো সেই জিনিসগুলো তোমরা করো না, মানে কোনোরকমভাবে একটা আলাদাভাবে তোমাদের নিজেদেরকে একটা রাখা, একটা যেন লুকিয়ে রাখা সবার থেকে তোমাকে, বা নিজেকে একটা অন্যভাবে সরিয়ে রাখা, এরকম টাইপের এনার্জি রয়েছে, যে জিনিসটা আরও বেশি করে না তোমাদের রূপটাকে কিন্তু বাড়িয়ে তুলেছে। ওকে, মানে তোমরা ইজিলি অ্যাভেলেবেল না, এই জিনিসটা কিন্তু কোনোভাবে এই সকল তোমাদেরকে যারা পছন্দ করে, তোমাদের রূপটাকে পছন্দ করে, তাদের মধ্যে যেন চাহিদা আরও বাড়িয়ে তুলেছে। ওকে, এবং কোনো রকমভাবে কিছু কিছু মানুষের স্পেসিফিক তোমাদের সেম জেন্ডারের কিছু মানুষের মনে হয় যে তোমরা যা করো খুব প্ল্যান মাফিক করো, ভেবে চিন্তে করো, বাট অ্যাকচুয়ালি পাচ্ছি যে তোমরা মানুষটাই ওরকম, তোমরা একা থাকতে 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 এরকম হয়ে গেছে যে তোমরা আর ওই মানে একসাথে ভিড়ের মধ্যে বা তোমাকে প্রচুর মানুষ অ্যাটেনশন দিচ্ছে, সেই জিনিসগুলো তোমরা পছন্দ করো না, সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে আকর্ষণীয় করে তোলে। এবং সবথেকে অবাক করা যে বিষয়টা এই সময় মানুষের মধ্যে চলছে, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে মানুষ প্রত্যেকটা জিনিসের ছবি তুলে একদম পোস্ট করে, প্রত্যেকটা মুহূর্তে যেন এই রাগের একটা মুহূর্ত শেয়ার করলো, এই একটা এরকম টাইপের একটা পোস্ট দিই, ওরম টাইপের একটা পোস্ট দিই, বা ওরম টাইপের একটা মুডে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা মানে বছরের পর বছর এইসবের মধ্যে নেই। ওকে, এবং তারপরও তোমাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছ, এবং অবভিয়াসলি এটা আমরা জানি যে প্রাইভেট লাইফ হচ্ছে সব থেকে বেস্ট লাইফ। তোমরা যখনই নিজেদের যে পার্সোনাল লাইফ রয়েছে সেটাকে যখন লুকিয়ে রাখো, পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখো, সেই সময় অবভিয়াসলি জীবনটা কিন্তু আমাদের অনেক সুন্দর থাকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই জন্য তাদের মনে হয় যে তোমাদের রূপের মধ্যে এই যে এত সৌন্দর্য রয়েছে, এটার আরও একটা কারণ যে তোমরা নিজেদেরকে লুকিয়ে রাখো। তোমরা অনেকেই ফেমাস পার্সোনালিটিরা দেখছো কোনোভাবে, ওকে, যেখানে এই সময় এই যুগে এসে যারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের পিক পোস্ট করে, কারণ যারা ফেমাস, যদি তোমরা কোনো রকমভাবে ওই রকম টাইপের ফেমাস, যেরকমভাবে ফেমাস হয়েছো না কেন, সেটা তোমাদের অ্যাক্টিং কেরিয়ার হতে পারে, মডেলিং হতে পারে, যাই হতে পারে, বাট তোমাদেরকে বেশি পাওয়া যায় না, তোমরা অ্যাভেলেবেল না ইজিলি। ওকে, তো সেই জায়গাতে তারা মানে খুব অবাক হয় যে এটা কী করে হতে পারে, তোমাদের মতো একজন ব্যক্তিত্ব, ওকে, যেখানে মানুষ তোমাদেরকে চাই দেখতে, মানুষ তোমাকে পছন্দ করে। ওকে, সেই জায়গাতে তুমি পুরোপুরিভাবে মানে হিডেন ওয়েতে থাকার চেষ্টা করো। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখানে। অ্যান্ড তোমাদের এনার্জিটা একটা অ্যাওয়ারনেস এনার্জিকে মানে হোল্ড করে, মানে তোমরা জানো আউল বলতে আমরা জানি যে কোনো রকমভাবে প্রাচুর্যতা, অর্থ, মা লক্ষ্মীর প্রতীক। ওকে, তো সেক্ষেত্রে মানে মা লক্ষ্মীর বাহন, তো সেক্ষেত্রে যে মানে একটা আলাদা রকমের সিকিউরিটি তোমরা দাও, একটা আলাদা রকমের ট্রাস্টিং ব্যাপার রয়েছে, জেনারেসিটি রয়েছে। মানে ধরো রাস্তাঘাটে কোনো পার্সন তোমাদেরকে দেখে কোনো রকমভাবে ইজিলি ওপেন আপ হতে পারবে, বলতে পারবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, দিদি বা দাদা একটু হেল্প করতে পারবেন, তো সেই জায়গাতে তারা জানে যে তুমি হেল্প করতে পারবে এবং তুমি হেল্পও করো। ওকে, তো সেরকম টাইপের এনার্জিটা ট্রাস্ট কিন্তু মানুষের তোমার রূপটাকে দেখে বিল্ড হয়, তো এইটা সবার ক্ষেত্রে হয় না। ওকে,
এবং তোমরা খুব জেনারেস পার্সন এবং সিকিউর পার্সন, তোমাদের কাছে এসে যেন সবাই একটা সেফ ফিল করে। ওকে, তোমাদের রূপটাই এরকম, তোমাদের ব্যক্তিত্বটাই এরকম, পার্সোনালিটিটা এরকম, মানে তোমাদের আশেপাশে যদি কেউ যায় কখনো, ওকে, বা আশেপাশে তোমাদের বসে কোনো, সেটা বাস, ট্রেন, মেট্রো যাই হতে পারে, তো সেক্ষেত্রেও কোনোরকমভাবে একটা কমফোর্ট ফিল করে তারা, যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা সিকিউর প্লেস। তো এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, তোমরা একটা হিডেন ট্রেজারের মতো সবার কাছে এই সময়। ওকে, মানে তোমার ওয়েলথ, বিউটি, গুড ফরচুন যেন তুমি ক্যারি করে চলো, তোমাদের মধ্যে একটা যেন এমন একটা শান্তি একটা রয়েছে, এমন একটা প্রাচুর্যতার এনার্জি রয়েছে, হয় না একটা পার্সনের রূপটাই একটা প্রাচুর্যতা, মানে এটা সৌন্দর্য, মানে সেই, মানে বলছি না যে হ্যাঁ একদম এ লিস্টেড যে অ্যাক্ট্রেসরা রয়েছে যারা ন্যাচারাল বিউটি, সেরকম কিছুই বলছি না, হতে পারো তোমরা ওরকমই, বাট মানে একটা হয় না যে একটা প্রাচুর্যতা, একটা পার্সনের মধ্যে একটা মানে প্রেজেন্স, ওরা মানে ওটা মানে মুখে ওটা এক্সপ্লেন করা যায় না, ওটা একটা ন্যাচারাল ব্যাপার। ওকে, সেটা তোমার হেলদি খাওয়া দাওয়া, হেলদি লাইফস্টাইল, পজিটিভ থটস, যেটা ফার্স্টেই তোমরা দেখলে পজিটিভ থটস, এগুলোর দ্বারা তৈরি হয়। ওকে, একটা মানুষের সৌন্দর্য শুধুমাত্র কখন এটা খাওয়া দাওয়া বা ফিগার মেনটেন করলেই হয়ে যায় না। লোকে বলে না যে ওই যে এক্সট্রা কী জিনিসটা তুমি করছো, এক্সট্রা কী জিনিসটা করছো যে কারণে সবাই তোমার প্রতি আকৃষ্টতা বোধ করছে, বা এক্সট্রা কী রয়েছে তোমার মধ্যে যেটা আমরা করে উঠতে পারছি না, সেটি হচ্ছে পজিটিভিটি, অন্যের ব্যাপারে ভালো ভাবা, অন্যের খারাপ না চাওয়া। হ্যাঁ, এবার যে যেমন করবে তাকে তেমন ফেরত দিতে হবে, সেটা আলাদা কথা, সেটা তো হয়ে গেল যে হ্যাঁ কেউ একটা এসে তোমার লাইফের সমস্যা করেছে, সেই জায়গায় তুমি ছেড়ে দেবে, সেটা কী করে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাজ আ পার্সন কেমন। ওকে, তোমার মধ্যে যদি ফার্স্টেই কাউকে দেখে একটা হিংসা জন্মে গেল, ওকে, তোমাকে ভগবান অনেক কিছু দিয়েছে, কিন্তু তারপরেও তোমার মনে হলো যে না ওর তো লেগসটা খুব সুন্দর, ওর তো হেয়ারটা খুব সুন্দর, বা কিছু এরকম একটা, ওকে, বা ওর আইসটা খুব সুন্দর, তো সেই জায়গাতে কাজ করে দিতে হবে আমাকে, মানে হিংসা চলে এলো, এভিলাই দিয়ে দিলাম আমি, তো সেই রকম করলে তো হবে না। ওকে, তো সেই জায়গাতে তোমাদেরকে দেখে যে তোমরা ওই রকম টাইপের পার্সোনালিটি না, তোমরা অন্যের রূপটাকেও সেইভাবেই কিন্তু মানে সেলিব্রেট করো। ওকে, এবং নিজের রূপটাকেও যেভাবে সেলিব্রেট করো, অন্যকেও সেভাবে এগিয়ে আসতে দাও, যে হ্যাঁ তোমরাও সৌন্দর্য যে ব্যাপার রয়েছে সেটা তোমরাও রিপ্রেজেন্ট করো সুন্দরভাবে। এখানে আমার কোনো হিংসা নেই, জেলাসি নেই, সেই জেলাসি বা সেই যে অস্থিরতা বা ইনসিকিউরিটি, সেই জিনিসগুলো তোমার মধ্যে দেখে না। হতে পারে তোমার থেকে অন্যের অনেক কিছু বেশি থাকতে পারে, যাই হোক থাকতে পারে, কারণ একটা মানুষের মধ্যে সব কটা পার্ট রূপের সুন্দর হবে না, কিছু না কিছু তো কারো না কারোর বেশি ভালো থাকবে, সে যেমনই দেখতে হোক না কেন। তো সেই জায়গাতেও তোমরা যেভাবে মানে নিজেদেরকে সেলিব্রেট করো, ওটা তোমাদের আসে যায় না যে কার কী বেশি রয়েছে কী কম রয়েছে, কারণ তোমরা নিজেদের মধ্যে হোল, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তোমাদের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। স্পেসিফিক্যালি যেটা বললাম যে পজিটিভিটি, তোমরা নিজের ব্যাপারে ভালো ভাবো এবং অন্যদের ব্যাপারে ভালো ভাবো, যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের রূপটাকে এই সময় কিন্তু এনহ্যান্স করছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এল্ক অ্যান্ড সার্ভেন্ট। তো এই জায়গাতে তোমরা দেখতেই পাচ্ছ যে এল্ক হচ্ছে স্টেবল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবং খুব হেড স্ট্রং, দ্য ফাদার এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা খুব মেন্টালি খুব স্ট্রং পার্সোনালিটি। ওকে, দেখো সৌন্দর্য বজায় রাখতে গেলে অনেক কটা জিনিস মানে কাজ করে যায়, তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে মেন্টাল যে স্ট্রেংথ। ওকে, তুমি যদি মেন্টালি স্ট্রং না হও তাহলে তোমার মানে সৌন্দর্য বজায় থাকবে কী করে। ওকে, কেউ কী হয়, একটা কিছু ঘটলো, ও আচ্ছা এই একটা পিম্পলস হয়ে গেল, ও আচ্ছা এই একটা এটা হয়ে গেল, এই একটা ওটা হয়ে গেল, সেখানেই ভেঙে পড়বে। ওকে, বাট তোমরা হেড স্ট্রং, তোমরা জানো যে ওগুলো ম্যাটার করে না একটা জীবনে। মানে সৌন্দর্য বলতে ওই রকম না যে কোনো কিছু ঘটবে না, আমি একদম পুরো পরিষ্কার আমার সব কিছু, এরকম তো হয় না, কারোরই কিছু পরিষ্কার নেই। ওকে, আর সেটা সম্ভব না, একটা এজের পর যেতে যেতে অনেক কিছুই চেঞ্জ হবে। তো সেই জায়গাতে তোমরা পুরোপুরিভাবে হেড স্ট্রং, তোমরা এটা জানো যে আচ্ছা এটা হয়েছে, এটা একটু গন্ডগোল হচ্ছে, ঠিক আছে এটা আবার নর্মালে আসবে সময়। আমি সেই জায়গাতে যদি খাওয়া দাওয়ায় কিছু গন্ডগোল করছি সেই জায়গাতে চেক করব, বা কিছু যদি আনহেলদি কিছু চলছে সেই জায়গাতে চেক করব। ওকে, তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা তোমাদেরকে প্রচুরভাবে মানে অন্য জায়গাতে নিয়ে যায়। এবং তোমরা কি কনসিস্টেন্ট, যে কোনো কাজ, সেটা যদি যোগা করো, সেটা যদি ডান্স করো, বা সেটা যাই করো না কেন, সেখানে খুব কনসিস্টেন্ট। তো সেই জিনিসটার কারণেও তোমাদের রূপের যে সৌন্দর্য সেটা বাড়ে। ওকে, এবং খুব কাইন্ড অ্যান্ড সাপোর্টিভ পার্সন, যেটা আমি ফার্স্ট বললাম আমি, যে তোমরা এমন একজন পার্সন যে খুব কাইন্ড এবং সাপোর্টিভ। মানে তুমি এরকম ভাবো না যে আমার সৌন্দর্যটাই সবাই দেখুক, আমাকেই সবাই দেখুক, আমি মেন অ্যাট্রাকশন। তোমার এরকম অসুবিধা হয় না যে স্পটলাইট যদি কারোর সাথে শেয়ার করতে হয়, কারণ তুমি জানো যে তুমি তোমার চোখে সবসময় কিন্তু নাম্বার 1-এ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কারণ তোমার ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক সব কিছু, এবং অন্যরাও যদি সেই জায়গাতে স্পটলাইট নেয় কোনো অসুবিধা নেই, কারণ তুমি বিশ্বাস করো যে এই যে গোটা ব্রহ্মাণ্ড রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এখানে সূর্য একমাত্র নক্ষত্র না, এরকম সূর্যের মতো আরও অনেক অনেক কোটি 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 নক্ষত্র রয়েছে, তারাও সাইন করছে কোনো না কোনো জায়গাতে। ওকে, তো সেরকমই ব্যাপারটা যে কেন আমরা সাইন করতে পারি না একসাথে সবাই। ওকে, তো হিংসা কিসের, কাইন্ডনেসের দরকার রয়েছে আমাদের এখানে। ওকে, তো তোমাদের সেই কাইন্ডনেসটা কোনোরকমভাবে তোমাদের রূপের মধ্যে ফুটে ওঠে, সেটাও একটা কারণ যে মানুষজন তোমাদের রূপের প্রতি সব থেকে বেশি আকৃষ্ট বোধ করে। ওকে,
তো তারপর আমি পাচ্ছি ট্যান্ট্রুলা। ওকে, তো এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা একজন মেন্টর। ওকে, মানে তোমাদের যেমন রূপ সৌন্দর্য সব কিছু রয়েছে, তোমাদের অনেক কটা সাইড রয়েছে, মেন্টর, আউল, দুটো কার্ডই এটা রিপ্রেজেন্ট করছে কোনোরকমভাবে তোমরা মানে জীবনে অনেক কিছু দেখেছো, জীবনে অনেক কিছু মধ্য দিয়ে গেছো। ওকে, ট্যান্ট্রুলা ফায়ার এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো অবভিয়াসলি তোমাদের মধ্যে একটা ফায়ারি ব্যাপার রয়েছে, একটা আলাদা রকমের ফায়ার রয়েছে। ওকে, যে জিনিসটা এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেককে কিন্তু আকৃষ্ট করছে। ওকে, অ্যান্ড 100% সবাই তোমাদেরকে দেখলে বিশ্বাস করে যে তোমরা ইনটিউশনকে ফলো করো, মানে যে কোনো বিষয় জীবনের যে জ্ঞান রয়েছে, একটা লাইফ লেসন বলতে পারো, সেই জায়গাতে মানে তোমরা খুব ইজিলি চলতে পারো, যে কোনো সিচুয়েশন হয়ে যাক, যে কোনো পরিস্থিতি হয়ে যাক, যেটা আমি ফার্স্টেই বললাম, মানে আগেই বললাম। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যে ইভেন্টগুলো ঘটার থাকে, যে মানে ধরো কিছু একটা ইভেন্ট ঘটতে চলেছে তোমাদের লাইফে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা থাকে, তোমাদের সাবকনসিয়াস মাইন্ড আগে থেকে বলে দেয় যে এই জিনিসটা ঘটতে পারে। ওকে, তো এই জায়গাতে কী করতে পারি, এখানে কী কী মানে প্রয়োজনীয় রয়েছে। ওকে, এবং তোমরা খুব কনফিডেন্ট পার্সন, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের কনফিডেন্সটা, তোমাদের হাঁটা চলা, তোমাদের কথাবার্তা, তোমাদের রূপের মধ্যে কিন্তু ধরা পড়ে। বাট তোমাদের কনফিডেন্সটা খুব সুইট একটা জায়গা থেকে আসে। ওকে, মানে সেই বাজে একটা উইয়ার্ড ব্যাপার নেই, যে মানে একটা অ্যাটিটিউডওয়ালা যে কনফিডেন্স রয়েছে, সেরকম টাইপের কনফিডেন্স তোমাদের নেই। তোমাদের মধ্যে একটা মেন্টাল, আলাদা রকমের একটা মানে পিসফুল টাইপের একটা কনফিডেন্স রয়েছে। মানে একটা হাসি মুখের মধ্যেও বা একটা সফটনেসের মধ্যেও যে একটা কনফিডেন্স দেখা যায় না, তো সেই রকম টাইপের একটা কনফিডেন্স রয়েছে। ওকে, তো সেই জিনিসটাকে কিন্তু প্রচুর মানুষই কিন্তু অ্যাট্রাক্ট করছে এই সময়। ওকে, অ্যান্ড তোমরা সবসময় নিজেদেরকে এই সময় স্পেসিফিক্যালি নিজেদেরকে সবার আগে রেখেছো। সেটা তোমাদের হেলথ কেয়ার রুটিন হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, তোমাদের যে ডেলি রুটিন রয়েছে, যে সকল পার্সনরা ডেলি রুটিন ফলো করে, অবশ্যই তাদেরকে নিজেদেরকে মানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়, নিজেদেরকে ফার্স্ট। আদারওয়াইজ তারা কোনো মতেই কিন্তু কোনো একটা হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমরা নিজেদেরকে সবসময় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, কিন্তু তার মধ্যেও কিন্তু তোমরা ভুলে যাওনি কীভাবে অন্যদেরকে ইন্সপায়ার করতে হয়, কীভাবে অন্যদেরকে হেল্প করতে হয়। ওকে, এবং তোমরা অবভিয়াসলি একজন ফাদার ফিগার এনার্জি হোল্ড করো, কারণ এখানেও এই কার্ডটাও তাই ডিনোট করছে, এই জায়গা তো তাই ডিনোট করছে যে কোনোরকমভাবে তোমরা একটা এমন এনার্জি হোল্ড করো যেখানে তোমরা অন্য পার্সনের যে ব্যক্তিত্ব রয়েছে, অন্য পার্সনের যে রূপ রয়েছে, সেটাকেও এনহ্যান্স করতে সাহায্য করো। সেই জিনিসটা তোমাদেরকে আরও বেশি সুন্দর করে তোলে। তোমাদেরকে হয়তো অন্যদের সাথে কথা বলতে দেখেছে অনেকেই। ওকে, আমি পাচ্ছি যে সকল পার্সনরা এই সময় তোমার রূপের প্রতি খুবই অ্যাট্রাক্টেড, সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে কোনো পার্সনদের সাথে কথা বলতে দেখেছে, যে তোমরা কোনোভাবে এতটাই সাপোর্টিভ পার্সন, সেটা তোমাদের যে জেন্ডারে হতে পারে, সেটা যে কোনো জেন্ডার। তো সেক্ষেত্রে তোমরা তাদের মানে রূপ বাড়াতেও যেন সাহায্য করে দাও। ওকে, অ্যান্ড তোমরা যে কোনো পার্সনকে কিন্তু ইন্সপায়ার করতে পারো। ওকে, সেটা যে কোনোভাবে, যে যেরকমভাবে বুঝবে তাকে সেভাবে করবে। তোমরা খুব ভালো মানে এই দিক থেকে মানে বলতে পারো যে হ্যাঁ, মানুষকে ব্রেন ওয়াশ করে দাও এবং তারা ভালো পথে চলে আসে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমরা দাও। তোমাদের রূপ কিন্তু সেটাই বলে। ওকে, এবং হয় না অনেক সময় অনেককে আমাদের দেখে মনে হয় যে এই পার্সনটা এইভাবে এটা করছে, সেইভাবে সেটা করছে, আমাদের খুব হিংসা হচ্ছে। তো সেই হিংসার যখন পিরিয়ডটা যখন কেটে যায়, ওকে, যখন মানুষ বুঝতে পারে যে আমি হিংসা করছি কেন, সেটা কাটতে সময় লাগে। তো তারপরে যখন তারা ভাবে যে এই পার্সনটাকে তো আমরা ইন্সপিরেশন হিসেবে দেখতে পারি এবং ফলো করতে পারি, তারা প্রথম থেকেই ফলো করছে। যারা তোমাকে হিংসা করে তারা অলরেডি তোমার ফলোয়ার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা অ্যাকচুয়ালি যে রিয়েলি ফলো করা যখন থেকে শুরু করবে, হিংসা এনার্জি ছেড়ে, তবে তো তারা লাইফে উন্নতি করতে পারবে। হিংসা যতক্ষণ রাখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের লাইফে সেই যে বেস্টটা সেটা দিতে পারবে না। আর যদি হিংসার এনার্জিতে এসে কোনোরকমভাবে নিজেদের রূপের পরিবর্তন করেও নেয় মানে ভালোভাবে, তো সেক্ষেত্রে সেটা বেশি দিন স্থায়ী হয় না। ওকে, কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়, তোমরা দেখবে। ওকে, যারা যারা কোনোরকমভাবে তাদের রূপটাকে ধরে রেখেছে, বা কোনোরকম রূপটাকে ধরে রেখেছে মানে কি একটা ভালো হেলদি লাইফস্টাইল কাটাচ্ছে, সব কিছু রেখেছে, তো সেক্ষেত্রে অবশ্যই তাদের পজিটিভ মাইন্ডসেট রয়েছে, তাদের চিন্তাভাবনা অন্যের প্রতি ভালো রয়েছে, এটা ভাবতেই হবে। ওকে, এবং তোমরা প্রচুর পরিমাণে অ্যানসেস্টারদের থেকে হেল্প পাও, যেটা বললাম যে একটা ইনটিউশন, স্ট্রং ইনটিউশন পাওয়ার রয়েছে তোমাদের, যেটা ইগনোর করার নয়। ওকে, তোমাদেরকে প্রচুর মানুষ ফলো করে, যারা এই সময় তোমার রূপ নিয়ে আলোচনা করছে, কথা বলছে, তারা বলছে এই সময় তোমার যে রূপ রয়েছে সেটার প্রতি অনেকে আকৃষ্ট বোধ করে। এছাড়াও তোমার শুধু তো রূপ না, তোমাদের অনেক ফলোয়ার রয়েছে, সেটা মানে তোমাদের এই যে ইন্সপায়ার করার যে ক্ষমতা রয়েছে, তোমরা এই যে মানুষকে এতভাবে হেল্প করো, তোমরা অলরাউন্ডার, যেটা সবাই বলতে চাই। ওকে, এবং তাদের মনে হয় যে তোমার অ্যানসেস্টাররা প্রচুরভাবে হেল্প করে, যে কারণেই তোমরা এই জায়গাতে একসাথে এত কিছু করে উঠতে পারো। ওকে, এবং এত মানুষকে সাহায্য করতে পারো, কারণ তারাও হয়তো কোনোরকমভাবে, হয়তো না, তারা কোনোরকমভাবে হেল্প করেছে কোনোরকমভাবে। ওকে, বাট তোমরা যেভাবে করো সেটা পুরো ডিফারেন্ট। ওকে, বা তোমাদেরকে তারা দেখেছে কোনোরকমভাবে, তোমাদেরকে দেখেছে যে তোমরা অন্যদেরকে প্রচুরভাবে হেল্প করছো।
ওকে, অ্যান্ড তোমরা তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করো, যে কারণে তোমরা জানো যে কখন কি করতে হবে, কখন কি খেতে হবে বা কিছু এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। তোমাদের অনেকেই ইনটিউটিভ যে ডায়েট রয়েছে সেটা ফলো করো। ওকে, ওরকম কোনো ডাক্তারের ডায়েট বা এরকম কিছু ফলো করো না, যে কারণে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না। ওকে, তো সেটা পাচ্ছি। এবং তোমাদের মধ্যে এয়ার এলিমেন্ট প্রচুর রয়েছে, মানে দেখতেই পাচ্ছ এখানে বেশিরভাগ এয়ার, আর্থ অ্যান্ড ফায়ার, এই এনার্জি। ওয়াটার এনার্জি মানুষ এই সময় তোমাদের মধ্যে খুব একটা বেশি দেখতে পাচ্ছে না, মানে ইমোশনাল সাইডটা এই সময় কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদের লুকিয়ে রয়েছে বলা ভুল, মানে এই সময় দেখা যাচ্ছে না স্পেসিফিক্যালি এই সময়টাতে। ওকে, তো এটা পাচ্ছি। অ্যান্ড লাস্ট কার্ড তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই, বাটারফ্লাই অ্যান্ড হিরো বা হিরোইন। তো তোমরা যে প্লেসে রয়েছো না কেন, যে জায়গারই পার্সন হও না কেন, তো সেই জায়গাতে তোমরা একজন সেলিব্রিটি থেকে কিছু কম না। ওকে, তোমরাই হিরো বা হিরোইন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, প্রচুর মানুষ তোমাদেরকে অ্যাডমায়ার করে, প্রচুর মানুষ তোমাদেরকে ভালোবাসে। ওকে, অ্যান্ড তোমরা সবসময় কোনো না কোনো একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছ বা চেঞ্জ হতে থাকে তোমাদের। ওকে, তোমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব চেঞ্জ হতে থাকে, এবং সবাই বলছে এই সময় তোমাদের যে রূপের যে পরিবর্তনটা এই সময় তারা দেখছে সেটা মানে সুন্দর, মানে আরও সুন্দর, মানে যেটা পূর্বে দেখেছে তার থেকেও আরও সুন্দর। মানে যত দিন যাচ্ছে তত যেন তোমাদের সুন্দরতা যেন বাড়তে থাকছে। তারা খুব অবাক হয়ে যায় যে এটা কী করে ঘটে, কী করে হয়। ওকে, অ্যান্ড খুব গ্রেসফুল এনার্জি রয়েছে তোমাদের। অ্যান্ড তোমাদের মধ্যে যেটা বলা হয়নি সেটা হচ্ছে একটা চেয়ারফুল ভাইব রয়েছে। মানে আমরা প্রজাপতিকে দেখলে কতটা এক্সাইটেড ফিল করি, প্রজাপতি কী সুন্দর নিজের মতো করে উড়ে বেড়ায়, কী সুন্দর কালারফুল প্রজাপতি দেখি আমরা, কতটা একটা এক্সাইটেড ফিল করি। তো তোমাদেরকে দেখলে মানুষ কিন্তু তোমাদের রূপটা দেখলে কিন্তু এক্সাইটেড ফিল করে অ্যাট দ্য সেম টাইম। মানে তোমাদের, মানে আমি বলে বোঝাতে পারছি না, তোমাদের রূপটা এতটাই সুন্দর, একটা আলাদা মাধুর্য রয়েছে, একটা শান্তি ভাব দেয়। তার সাথে সাথে তোমাদের যে একটা মানে নটি বলা যাবে না, এটা মানে এটা কীরকম বলা যাবে, মানে এটা আলাদা রকমের ভাইব রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, চেয়ারফুল একটা ব্যাপার রয়েছে, যে জিনিসটা কোনোরকমভাবে মানে কোনো একটা পার্টি হোক বা কোনো একটা গ্যাদারিং হোক বা নর্মালি কোনো প্লেস হোক, সেই জায়গার যে এনার্জিটাকে না অনেক বেশি পজিটিভ করে দেয়, অনেক বেশি হাই ভাইব্রেশনাল করে দেয়। মানে ওই জায়গাটার এনার্জি খুব সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। মানে মানুষ ওখানটায় এটা গুড ফিল করে যে হ্যাঁ, একটা যেন ডিভাইন বিং এই জায়গাতে রয়েছে। ওকে, যেমন আমরা মন্দির থেকে ঘুরে আসার পর যে একটা পজিটিভিটি ফিল করি, বা মন্দিরে যাওয়ার পর একটা পজিটিভিটি ফিল করি, যে যতই নেগেটিভিটি থাক না, যাই থাক না কেন, কিন্তু মন্দিরে গেলে একটা যেন আলাদা রকমের একটা শান্তি রয়েছে, আলাদা রকমের একটা পজিটিভিটি আছে, একটা আলাদা রকমের ইন্সপিরেশন পাই আমরা। ওকে, যেন একটা হ্যাঁ আজ আমি সব কিছু করে ফেলবো, ও ঠিক আছে, যা সমস্যা আসুক, যা হোক যাই হোক। ওকে, একটা আলাদা রকমের মানে শান্তিভাব, মানে জয়ফুল একটা যে এনার্জি রয়েছে, সেই জিনিসটা কিন্তু মানুষ তোমাদের থেকে কিন্তু পায়, তোমাদেরকে দেখলে পায়। ওকে, মানে তোমাদের রূপটাই এমন যেটা মানুষকে ইন্সপায়ার করে যে কোনো সুন্দর কিছু করে তুলতে বা গড়ে তুলতে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।